এক নম্বরে দেখো, 80% ক্যান্ডিডেট 100টা পর্যন্ত কোশ্চেন পৌঁছাতে পারবে না। পাটিগণিত দেখো, পাটিগণিত সব করবে, বীজগণিত যদি কিছু আসে সেটা নিশ্চয়ই কিছু সূত্র দিয়ে তুলে দেবে। দেখো পাটিগণিত 30 থেকে 40 মিনিট সময় লেগেছে 1 থেকে 100টা পর্যন্ত যাওয়ার জন্য। এবার তুমি ফের প্রথমের পেজে চলে আসলে। এবার হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের 21শে ডিসেম্বর কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম আছে, আর সেই এক্সামের টাইম ম্যানেজমেন্ট নিয়ে আজকের এই ভিডিওটা। কেপি কনস্টেবলে 100টা প্রশ্ন আর টাইম মাত্র 1 ঘন্টা। এটাকে ম্যানেজ করা খুবই চাপের। তো এটাকে ম্যানেজ করতে হলে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করা উচিত, যেটা আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি পরীক্ষা দিয়ে যে অভিজ্ঞতা ক্যারি করেছি সেটা আজকে তোমাদের মধ্যে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। এক্সামের দিন একটা খুব সুন্দর জিনিস তোমাকে বলবো, যেটা তোমাদের এক্সামে খুব কাজে লাগবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের টোটাল 100 নাম্বার, টাইম 60 মিনিট, যার মধ্যে জিকে 40, ম্যাথ 30 আর জিআই 30, তো টোটাল 100। সবার প্রথমে ওএমআর ভালো করে নাম রোল গোল করবে। 2 মিনিট এক্সট্রা লাগলেও কিন্তু ভুল করো না। দেখো, এক্সামটা শুরু হওয়ার আগে একদমই শেষ করো না। তো যখনই রোল নাম্বার গোল করবে খুব ভালো করে লিখে নেবে, মিলিয়ে তারপর গোল করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দ্বিতীয় দেখো, কোশ্চেন নিয়ে সঙ্গে সঙ্গে প্রথম থেকে শেষ অবধি একবার দেখে নেবে। 2 থেকে 3 মিনিট সময় লাগবে। কোশ্চেনটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে একবার জাস্ট চোখটা বুলিয়ে নেবে, প্রথম থেকে শেষ অবধি কোশ্চেনটা একবার দেখে নেবে। ঠিক আছে, প্রবলেম অ্যান্ড সলিউশন। 1 নম্বরে দেখো, 80% ক্যান্ডিডেট 100টা পর্যন্ত কোশ্চেন পৌঁছাতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, 80% ছেলেমেয়েরা শেষ অবধি যেতেই পারে না। 70-75 যা অবধি তাদের 1 ঘন্টা সময় শেষ হয়ে যায়। কারণ তারা প্রথমে একটা অঙ্ক যেটা পাচ্ছে না 2বার 3বার ট্রাই করবে, জিআই পাচ্ছে না লেন্দি, সেগুলোকে ছাড়বে না। তুমি যখনই কোশ্চেনটাকে ছাড়বে না তখনই তোমার এক্সামটা ওখানেই শেষ হয়ে যাবে। ওটাকে ছাড়তে হবে। তো কোশ্চেন পাস করার আগে শেষ পর্যন্ত যেতে হবে। আর ম্যাক্সিমাম টাইম এটাই হয়ে থাকে যে যারা ওই শেষ পর্যন্ত যেতে পারেনি, হয়তো 80টা পর্যন্ত গিয়েছে, আর লাস্টের 20টা থেকে তারাই গল্প করবে যে হ্যাঁ, ওর মধ্যে আমি যদি শেষ পর্যন্ত যেতে পারতাম, পিছনের দিকে আমার 7 থেকে 8টা বা 10-12টা প্রশ্ন আমার জানা ছিল। এটা সবসময় হয়ে থাকে। এই প্রবলেমটা সলিউশন করার জন্য তোমাকে এরকমভাবে কোশ্চেনটা সলভ করতে হবে। দেখো, 35 থেকে 40 মিনিট 100টা পর্যন্ত যেতে হবে। তো তোমার চিন্তা থাকবে আমি 35 থেকে 40 মিনিটের মধ্যে পুরো 100টা প্রশ্ন অ্যাটেন্ড করব। কেমন? একটা অঙ্ক যেগুলো খুব সহজে পারবে সেগুলো করে যাও, যেগুলো একটু হেক্টিক আছে, সময় লাগবে, লেন্দি, সেগুলোকে ছেড়ে দাও। আমি বলে দিয়েছি, দেখো, ডাউট ম্যাথ, লেন্দি জিআই, ডাউট জিকে ছেড়ে এগিয়ে যাও। যেগুলো পারছো না একদম ছেড়ে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, যে প্রশ্নটা তুমি পারবে তৎক্ষণাৎ করে দাও। যেটা পারছো তুমি তৎক্ষণাৎ করে সঙ্গে সঙ্গে একটা বড় দেখে টিক মার্ক দিয়ে দাও। টিক মার্ক দিয়ে দাও যাতে তোমার খুব সুবিধা হয় যে আমি এই প্রশ্নটা করেছি। 2 নম্বর, যেটা একটু সময় লাগবে কিন্তু পারবে সেটার জন্য স্টার মার্কস দাও। তোমার যেটা সুবিধা হয়, যেটা পারবে একটু সময় লাগবে সেটাকে স্টার মার্কস দিয়ে এগিয়ে যাও। স্টার মার্কস কেন আমি স্টার মার্কস বলছি, তোমরা যে কোনো সিম্বল দিতে পারো যাতে তোমরা চিহ্নিত করতে পারো যে আমি এটা ছেড়ে গিয়েছি পরে করার জন্য। 3 নম্বর, আর যেটা জানো না, তোমার কাছে অজানা, সেটাকে ফাঁকা রেখে এগিয়ে যাও। ম্যাথ একবার ট্রাই করলে হলো না, আরেকবার ট্রাই করবে, হলে ভালো, না হলে এগিয়ে চলো। একটা ম্যাথ ধরো তুমি পারবে, একবার ট্রাই করলে হলো না, দ্বিতীয়বার ট্রাই করলে দেখছে আসছে না, লেন্দি হয়ে যাচ্ছে, তো তখনই ওটাকে স্টার মার্কস দিয়ে এগিয়ে যাও। ওটার পিছনে সময় নষ্ট করা একদমই যাবে না। সেম জিনিস, যেমন 2 নম্বর, জিকেতে যেগুলো ডাউট আছে বেশি সময় নেওয়া যাবে না, ইয়েস অর নো। জিকে হয়তো দুটোর মধ্যে তোমার ডাউট মনে হচ্ছে 50-50 হচ্ছে, কোনটা হবে বুঝতে পারছো না, সেটাকে সঙ্গে সঙ্গে স্টার মার্কস দাও, দিয়ে এগিয়ে চলো। যা হবে পরের বারে রিভিশনে হবে। 3 নম্বর, অঙ্ক করার আগে অঙ্ককে ছাড়তে হবে। পরীক্ষা দেওয়ার আগে তোমার মাথায় ঢুকিয়ে নাও যে 30টা প্রশ্ন আছে,
তার মধ্যে 3 থেকে 4টে প্রশ্ন তোমার এক্সামটা শেষ করার জন্য বসে আছে, ওখানে রাখা হয়েছে। কারণ ওই 3-4টে প্রশ্ন আছে এমন, যার মধ্যে তুমি যদি একবার ফেঁসে যাও তোমার এক্সামটা ওখানে শেষ হয়ে যাবে। তো তোমার মাথায় রাখতে হবে যে ওখানে আমি 26 থেকে 27টা অঙ্ক করব, 3টে অঙ্ক আমি পারবো না, ওটা আমার জন্য নয়, ওটা ওরা এমনি বসিয়ে রেখেছে আমার এক্সামটাকে শেষ করার জন্য। সেই 3টে অঙ্ককে, 3 থেকে 4টে অঙ্ককে চিনতে হবে, ঠিক আছে? পাটিগণিত দেখো, পাটিগণিত সব করবে, বীজগণিত যদি কিছু আসে সেটা নিশ্চয়ই কিছু সূত্র দিয়ে তুলে দেবে। দেখো পাটিগণিত তোমার হার্ড হতে পারে, ইজি, মডারেট সব কিছু হতে পারে, বাট যে বীজগণিতটা আসে একদম পুরো সূত্র ধরে তুলে দেয়। যেমন এবারে একটা এসেছিলো x+1x=10, এই অঙ্কটা যেটা এসেছিলো একদম পুরো সূত্র। ওর হবে উত্তর হবে 98² - 2, 9802 আই থিঙ্ক উত্তর ছিল। তো এটাই পুরো একদম সূত্র ধরে তুলে দিয়েছে। তুমি এটা যদি পরীক্ষার খাতায় বসে করতে যাও তোমার এক্সাম শেষ। জিআই সেম চিহ্নিত করতে হবে। তো এর মধ্যে তুমি 27 থেকে 28টা জিআই পারবে, 2-3টে জিআই এমনভাবে করে দেবে যাতে তুমি চিন্তায় পড়ে থাকবে যে এই জিআইটা কী করে হলো। সেটাকে সময় দেওয়া যাবে না, একদম সময় তোমার কাছে খুবই সংক্ষেপ, যেটা পাচ্ছ না একদম এগিয়ে যাও। দেখো 5 নম্বর, পরীক্ষার হলে যাওয়ার আগে মাথায় ঢুকিয়ে নাও 8 থেকে 10টা প্রশ্ন তোমার পরীক্ষা খারাপ করার জন্য বসে আছে, যার মধ্যে 5টা হবে 5টা হবে না। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, বাড়ি থেকে চিন্তা ভাবনা করে নাও এর মধ্যে 8 থেকে 10টা প্রশ্ন আমার জন্য নয়, আমার জন্য ফাঁদ পেতে রেখেছে। তো সেই 10টাকে ছেড়ে বাকি 90টা করার জন্য চিন্তাভাবনা নিয়ে থাকো। যে অঙ্ক জিআই তুমি বাড়িতে তোমার মক টেস্টে পারোনি সেটা এক্সামের সঙ্গে সঙ্গে অ্যাভয়েড করবে। একদম যেটা ডাউট আছে অ্যাভয়েড করে যাবে। ওগুলো তোমার জন্য নয়, ওগুলো তোমার ফাঁদ পেতে রেখে দিয়েছে, এটা মাথায় একদম ঢুকিয়ে নাও। আমি বারংবার বলছি, কারণ এটার কারণে 90% ছেলেদের এক্সাম খারাপ হয়। যে ম্যাথ আর যে বাড়িতে পারবে না এক্সাম হলেও পারবে না, তাও সবার শেষে ট্রাই করবে, যেটা আগে বলছিলাম বলে দিয়েছি, ঠিক আছে? তারপর দেখো সবথেকে গুরুত্বপূর্ণ ভুল, সব প্রশ্ন করে নিয়ে সবার শেষে ওএমআর করার চিন্তা ভেবেও আনবে না, 5টা করবে তারপর গোল করবে। দেখো অনেক ছেলেমেয়েরা থাকে যে আমি সব প্রশ্নগুলো করে নেবো আর লাস্টের 10 মিনিটে আমি সব ওএমআর গোল করে দেবো, আর তারাই ভুল করে আসে, তারা বাইরে এসে কান্নাকাটি করে যে আমি কেন এই ভুলটা করলাম। তো তোমাদের বলছি 5টা বা 10টা করে গোল করবে। আমার মতে 5টা করে গোল করা ভালো, কারণ একটা ওএমআরের তুমি যদি গোল ভুল করো তার থেকে খারাপ কিছু হতে পারে না, ঠিক আছে? 1.25 ওখানেই বাদ চলে গেল। কারণ তুমি যে অঙ্কটা করেছো সেটা হয়তো 9-এর দাগের অঙ্কটা করেছো, 10-এর দাগে গোল করে দিলে, ধরে ধরে গোল করবে, ঠিক আছে? এইটা খুবই গুরুত্বপূর্ণ। 10টা করে তাড়াতাড়ি ডাউট একদম পারবে না, যেগুলো পারবে করে দাও। তোমার 30 থেকে 40 মিনিট সময় লেগেছে 1 থেকে 100টা পর্যন্ত যাওয়ার জন্য। এবার তুমি ফের প্রথমের পেজে চলে আসলে, এবার যেগুলো তোমার স্টার মার্কস দেওয়া ছিল, ডাউট ছিল, তার মধ্যে যেগুলো তুমি পারছো অঙ্ক 1বার 2বার 3বার ট্রাই করলে, তারপর যদি না হয় তাকে ছেড়ে দাও। জিআইও সেম, একটু সময় নিলে বাট ছেড়ে দাও, তাড়াতাড়ি করতে হবে। 40 মিনিটের মধ্যে তোমার শেষ পর্যন্ত চলে গিয়েছে, এবার তুমি তোমার যেগুলো বাকিগুলো ছিল সেইগুলো এবার কমপ্লিট করতে হবে, সেইটা মাথায় ঢুকিয়ে নাও। 9 নম্বর, 90% ক্যান্ডিডেট ভাবে ভুল অ্যাটেম্প্ট করবো না, যা পারবে তাই করবে, সেই কারণে প্রচুর কম অ্যাটেম্প্ট করে। আমাদের মধ্যে একটা মেন্টালিটি কাজ করে যে আমি ওই এক্সামের মধ্যে হয়তো 60টা প্রশ্ন পারবো জেনুইন, আমি 60টা করব, তার বেশি করব না। এখানে তোমার সবথেকে বেশি মাইনাস পয়েন্ট, ঠিক আছে? এটা আমি আমার নিজস্ব ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020-21 যে রিক্রুটমেন্টটা হয়েছিল তার মেন এক্সামে আমি এর সরাসরি ফল পেয়েছি। তো বলছি এই চিন্তাভাবনাটা আনবে না, চিন্তাভাবনাটাকে একটু মডিফাই করো। তোমার 100 নম্বরের এক্সাম, এখানে ধরো তুমি 60টা একদম পুরো জেনারেল করেছো, একদম জেনুইন। ওই 60টা জেনুইন করেছো এই নয় যে 60টায় 60টা ঠিক হবে। 100% অ্যাকিউরেসি কারোর হয় না পরীক্ষার হলে, তোমার অ্যাকিউরেসিটা কমে যায়, 2 থেকে 3টে প্রশ্ন ভুল হবেই। তো তোমার চিন্তা রাখতে হবে আমি অ্যাটেম্প্ট বেশি করব, 7 থেকে 8টা প্রশ্ন আমি বেশি করব। আমার কোশ্চেন হলে যেখানে 50% ডাউট হবে, মানে এটা বা ওটা, এ বা বি, যেটার মধ্যে একটা 50% ডাউট থাকলে আমি সেটা অ্যাটেম্প্ট করব। ইনকেস যদি 33% মানে 3টের মধ্যে একটা হতে পারে, তাও আমি এক্সট্রা গোল করব, এক্সট্রা অ্যাটেম্প্ট করবে।
ঠিক আছে, বারবার বলছি এক্সট্রা অ্যাটেম্প্ট করবে, 7 থেকে 8টা এক্সট্রা অ্যাটেম্প্ট করবে, কিন্তু এই 8টাকে 16 করো না। 7 থেকে 8টা, ইভেন 10টা পর্যন্ত তুমি এক্সট্রা গোল করতে পারো, মানে হচ্ছে 50-50। এমন করো না যে তুমি 4টের মধ্যে একটাও জানো না, তুমি গোল করে আসছো। 2টোর মধ্যে একটা, 3টের মধ্যে একটা জানলে তুমি অবশ্যই গোল করে এসো। ঠিক আছে, এটা মাথায় ক্লিয়ার করে নাও। কিন্তু এটাকে 16-18 করে দিও না, 8-9-10 এর মধ্যে রাখো। এক্সট্রা অ্যাটেম্প্ট করবে যখন, তার স্কোর যদি 2টো ঠিক হয় আর 8টা ভুল হয়, তাহলে একজন 0 হয়ে গেল, তোমার লাভ নেই, ক্ষতি নেই। যখন তুমি 3টে ঠিক 7টা ভুল হবে, তখন তোমার স্কোর ওখানে 1.25 এগিয়ে যাবে। এই জিনিসটাকে মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে। 10 নম্বর, পাশের জন্য আশায় থাকবে না, এক্সাম খারাপ হবে, নিজের বুদ্ধি ভিখারি হও। তোমার পাশে একজন ডব্লিউবিসিএস ক্যান্ডিডেট বসে আছে, তুমি তার আশায় আছো যে সে আমার উত্তর বলবে আর আমি সেটা থেকে একদম টুকটুক করে সিম্পলভাবে গোল করে দেবো। ভাই, 100টা প্রশ্ন এই চিন্তায় থাকলে তোমার এক্সাম পুরো শেষ হয়ে যাবে। একদম পাশে কে আছে, বিসিএস, আইএস, আইপিএস যে থাকে থাকুক, তুমি তোমার এক্সাম দাও। এখানে 100টা প্রশ্ন একদম বিশাল অপরচুনিটি, এর মধ্যে 70টা 80টা তুমি করো না। পাশের জনার আশায় তুমি থাকবে না, নিজের বুদ্ধি ভিখারি হও, কিন্তু পরের বুদ্ধি রাজা হওয়ার চিন্তা করো না। ঠিক আছে। 11, শেষের দিক থেকে কখনো এক্সাম শুরু করবে না। কখনো কোশ্চেন 199, 98 পিছনের দিক থেকে তোমার কখনো ওএমআর গোল করা বা অ্যান্সার সলভ করা করবে না। সবসময় প্রথমের দিক থেকে শেষের দিকে এগিয়ে যাবে। 12, ঘড়ি, জলের বোতল, রুমাল নিয়ে যাবে। এই যে 3টে জিনিস বললাম, অবশ্যই এক্সামের দিন ক্যারি করবে, আগে থেকে গুছিয়ে রেখে দেবে, এক্সামের দিন খুবই কাজে লাগে। এই বিশেষ করে ঘড়িটা, আমি এক্সামে কেপি কনস্টেবল এক্সামের দিন আমি ঘড়ি নিয়ে যাইনি। টাইম দেখছি, টাইম ঠিক আছে, শুরু হয়েছে, এক্সাম শেষের আগে দেখছি ঘড়ি খারাপ হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে 12টা 45 বাজে, ম্যাডাম বলছে 12টা 55 বেজে গেছে আর 5 মিনিট টাইম আছে। আমি ঘড়ির দেখলাম, বললো কী হয়েছে, বলছে ঘড়িটা খারাপ হয়ে গিয়েছে। তো ঘড়ি অবশ্যই নিয়ে যাও, জলের বোতল, রুমাল, এই 3টে নিয়ে যাবে। যদি ঢুকতে দেয় ভালো, না দিলে তাহলে কী করা যেতে পারে। ঠিক আছে। 13, নিজের বাবা মাকে একবার প্রণাম করে যেও, রিকোয়েস্ট না আদেশ দিলাম, করো, ভালো কিছু হবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার ডব্লিউবি কনস্টেবল, এসএসসি জিডি দুবার পুরো একদম ফাইনালের গোড়া থেকে কেটে গিয়েছে। আমি মানে হতাশ হয়ে গিয়েছি, মানে আশা ছেড়ে দিয়েছি। কিন্তু সত্যি আমরা কত মডার্ন হয়ে গিয়েছি না, বাবা মায়ের পায়ে প্রণাম করে যাবো, এই জিনিসটা আর দেখতে পাই না। আমি নিজেও করতাম না, ভাবতাম কেমন একটা জিনিস লাগে। কিন্তু সত্যি কথা বলতে, আমি ওই যে 3টে এক্সাম ছিল, কোনোটাই কিচ্ছু করে যায়নি। কিন্তু আমি আমার ফার্স্ট টাইম আমি কেপি কনস্টেবল মেন এক্সামের দিন আমার বাবা মায়ের পায়ে আমি প্রণাম করে গিয়েছি। সত্যি বলছি, আমার বাবা মায়ের পায়ে আমি প্রণাম করে গিয়েছি কেপি কনস্টেবল মেন এক্সামের দিন। ইভেন আমি ইন্টারভিউর দিনও আমি প্রণাম করে গিয়েছি, যা আমি আমার আগে আমার জীবনে কোনো দিন করতাম না, করিনি, আমি সেদিন করে গিয়েছি। ভাই, জানি না, বাবা মায়ের আশীর্বাদ জিনিসটা এমন না, সত্যি বলছি। তোমরা অবশ্যই তোমার এক্সামের দিন বাবা মায়ের পায়ে প্রণামটা করে যেও, এতে কোনো লজ্জার ব্যাপার নেই, করে যেও, একদম পুরো জেনুইন বলছি। আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম যখন ওই 3টে পর ফেল করি না, পুরো একদম ফাইনাল মেরিট থেকে যখন বাদ যায়, তার যে দুঃখ তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বলছি, ওই দিন তোমরা অবশ্যই এটা করে যেও, আর তোমাদের এক্সাম ভালো হবে। ঠিক আছে। আর যা যা বললাম সেগুলো খুব ভালোভাবে কমপ্লিট করো। আর ওই দিনকে রামানুজ হওয়ার দরকার নেই, ম্যাথ যেগুলো পারবে না সেগুলো ছেড়ে দিও, বাড়িতে যেগুলো হচ্ছে না প্র্যাকটিস করে, মক নিয়ে যেগুলো হয়নি সেগুলো পরীক্ষার হলে হবে না। তোমার মাথায় ঢুকিয়ে নাও, আমি আবারও বলছি, তোমার মাথায় ঢুকিয়ে নাও, ওখানে তুমি 90টা প্রশ্নের জন্য গিয়েছো, ওই যে 10টা প্রশ্ন আছে, সেই 10টা প্রশ্নকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামনে এক্সাম, ভিডিওটা আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে, আমার বিশ্বাস। তো খুব ভালোভাবে পড়াশোনা করো, নিজের বেস্ট দিয়ে এক্সাম দাও। ঠিক আছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।